নমস্কার, শুভ সন্ধ্যা। নিউজ ভ্যানগার্ডের পর্দায় আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি শতাব্দী। চোখ রাখবো এখনকার গুরুত্বপূর্ণ খবরের দিকে। ভোটের মধ্যে ফের একবার রাজ্যে চুরির ঘটনা লক্ষ্য করা গেছে এবং এক্ষেত্রে সরকারি ন্যায্য মূল্যের দোকানে এবার চুরির ঘটনা বিশালগড়ের রতননগর এলাকায়। তবে এক্ষেত্রে এবারে যে প্রথম তা কিন্তু নয়, কেননা এর আগে এই নিয়ে তিনবার চুরি লক্ষ্য করা গেছে সরকারি ন্যায্য মূল্যের দোকানে বিশালগড়ের রতননগর এলাকায়। তবে পুলিশের ভূমিকায় ক্ষোভ উগরে দিয়েছেন ডিলার দীপক লস্কর এবং তিনি অভিযোগ করেছেন যে রতননগরে একই সাথে তিনটি রেশন রয়েছে। ঘনিয়ামারা, এনসি নগর, লস্কর চৌমুহনী সহ বেশ কয়েকটি গ্রামের মানুষ এই তিনটি রেশন থেকে সামগ্রী সংগ্রহ করেন, কিন্তু একের পর এক এই নিয়ে আবারও ঘটেছে চুরির ঘটনা এবং যাকে কেন্দ্র করে এক প্রকার কিন্তু যারা রেশন ডিলাররা রয়েছেন তারা ক্ষোভ উগরে দিয়েছেন। কি বলছেন তারা, শুনবো বিস্তারিত। একটা চুরি করে লিয়ে গেছে, ডালের বস্তা 4-5 বস্তা আসলো, এটা নিচে আরো অনেক সামগ্রী লিয়ে গেছে, মশলা আসলো, তেল আসলো, এগুলো লিয়ে গেছে। আমি পুলিশে 5বার অভিযোগ জানাইছি। হ্যাঁ, পুলিশ এখানে আয়া সেটা কোনো তদন্ত করে না, কিছু করে না। ওরা পুলিশ জানে এটি আমি কিছু কিছু সন্দেহমূলক কিছু নাম দেই আমি। হ্যাঁ, আপনি কি দেখছেন নি কাউরে? আমার এই ঘরের পিছনে জোয়ার আসর বসে। হ্যাঁ, পুলিশ হয়তো তাদের ধরে, চেনে, পুলিশ হয়তো বসা তারা ছেড়ে দেয়। আমি এইভাবে মাল লয়ে গেলে, জনগণের মাল লয়ে গেলে পাবলিকের মাল কি করে দেবো বন্ধু? এটা আমি দায় বলতে পাবলিকের মাল দিতে, পাবলিকের মাল দরকার আমার কিনা দেওয়া লাগবে এটা আমার। এইভাবে যদি অভিযোগ জানায় সেটা আমরা যেন সুষ্ঠু বিচার না পাই, তাহলে কেমনে আমরা জনগণ পাবলিক মাল ডিস্ট্রিবিউট করাম? এটা কি এর দোকান আপনার? এটা রেশন শপ। কোনখানে রেশন শপ? এটা রতননগর এফপি শপ নাম 3, রতননগর। রতননগর। কি নাম আপনার? আমার নাম দীপক কুমার লস্কর। কি বলবেন, মানে পুলিশের প্রতি কতটুকু আস্থা রয়েছে আপনার? পুলিশের প্রতি আস্থা কি করে থাকবো? পুলিশরা আমরা 5বার অভিযোগ জানাইছি, পুলিশ আয় না এখানে। পুলিশ আয় না, কি কারণে পুলিশ আয় না পুলিশের ব্যাপার এটা। 5বার, একবার শুধু আসলো পুলিশ, এরপর নেক্সট বার আয় না। পাশাপাশি দোকানে একবার চুরি হলো, হ্যাঁ, আয় না পুলিশ। এই রেশন শপে কি এই প্রথম চুরি হয়েছে না এর আগে বলে? 5বার, 5বার। 5বার চুরি হয়েছে। আমার রেশন সবাই 5বার চুরি হয়েছে। সুদে ধরতে পারছে না পুলিশ? না। কি চান এখন আপনি? আমি সুষ্ঠু বিচার চাই। আমি চাই এখানে পুলিশ ইচ্ছা করলে এই চোর ধরতে পারে। আমি সন্দেহমূলকভাবে আমি গত লাস্ট ইয়েতে আমি গেছিলাম অভিযোগ জানাইতে, আমার কাছে আমি কিছু সন্দেহমূলকভাবে কিছু নাম দেই। পুলিশ আমার কইতেছে আপনি কি চোর দেখছেন নি? হ্যাঁ, সন্দেহমূলক নাম। আমি রাত্রেবেলা কে চুরি করে আমি এখানে বয়ে থাকাম? তারা সন্দেহমূলকভাবে কিছু নামও নিত না আমার থেকে। কি নাম আপনি? আমার নাম দীপক কুমার লস্কর। আপনারা শুনলেন রেশন ডিলারের বক্তব্য। তবে শুক্রবার মধ্যরাতে দীপক লস্করের 3 নম্বর রেশন শপে হানা দিয়ে চোরেরা একেবারে হাত সাফাই করেছেন। মালিক পাঁচবার বিশালগড় থানায় সন্দেহমূলক চোরের নাম দিলেও পুলিশ বাবুরা নাকি উল্টো বলে দেন, আপনি নিজের চোখে না দেখলে আইন কেন শেখাতে আসেন? এমন প্রশ্ন করেন রেশন ডিলারদের। যেখানে নিরাপত্তার কাজে রয়েছে পুলিশ, সেই জায়গায় দাঁড়িয়ে যদি নিরাপত্তাহীনতায় ভুগে, সেক্ষেত্রে সরকারি যারা ন্যায্য মূল্যের দোকান রয়েছে তারা যদি এবার এইভাবে বলা যায় যে নিরাপত্তাহীনতায় ভুগে, তাহলে কোথায় যাবে সাধারণ মানুষ? সেটাও কিন্তু অবশ্যই প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।